আজ নীলষষ্ঠী, তাই সকাল থেকে উঠে আমাকে উপোস করে থাকতে হয়েছে। ছোটো থেকে দেখে এসেছি যে মারা ছেলেমেয়ের মঙ্গলের জন্য এই ষষ্ঠী ব্রত পালন করে। তাই আমার একটা ছোট্ট মেয়ে আছে, তাই তার জন্য আমাকে এই ষষ্ঠী ব্রতটা পালন করতে হয়। সকালে উঠে কিছু সবজি, কিছু ফল আর দশকর্মা জিনিস আনার ছিল, সেগুলো এনে আমি স্নান করে একদম ঠাকুরের সিংহাসনের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে সিংহাসন পরিষ্কার করলাম। তারপর দেখো, আমার ভোলানাথকে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। ঘি মধু দিয়ে প্রথমে তার লিঙ্গটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে আমি কাঁচা দুধ, গঙ্গার জল নিয়ে ঘি মধু ওই জলের মধ্যে দিলাম। আর সিদ্ধি ছাড়া তো বাবার পুজো হয় না, তাই সিদ্ধিও আমি দিয়ে দিয়েছি। তারপর এই জলটা দিয়ে আমি ভোলানাথকে চান করাবো। ওং নমঃ শিবায় বলে আমি যথারীতি ভোলানাথ আর তার নন্দীকে চান করাবো। আর ত্রিশূলটাও নামিয়ে নিলাম। এই স্নান করানোর পর, দুধ দিয়ে স্নান করানোর পর আমি একটুখানি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিই। তারপর দেখো, একটা পাত্রে মাটির মধ্যে আমি এই শিবলিঙ্গটাকে নিয়ে রাখবো। তারপর আমি এই শিবলিঙ্গের মধ্যে আমি ফুল, আকন্দ ফুলের মালা আর বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে ভালো করে সাজিয়ে, আমি পুরো সিংহাসনকে অন্যান্য ঠাকুরদের আমি ফুল দিয়ে সাজাবো। আজকে রোজের সাজের থেকে আজকের সাজটা একটু স্পেশাল হয়। আজকে শিবরাত্রির দিনে যে ভোলানাথের যে সাজটা খুব স্পেশাল হয়। এরপর আমি যথারীতি অন্যান্য ঠাকুরের খাবারগুলো আমি রীতিমতো একটা করে ফল দিয়ে তাদের খাবারটা রেডি করলাম। এরপর আমি ধুনো যে জ্বালাবো তার জন্য ছোবড়া নিয়ে ধুনোটাকে প্রস্তুত করলাম। একটা মোমো নিলাম আর ধূপকাঠি, আর একটা ওই ধূপের মতো বেরিয়েছে, যেগুলো খুব সুন্দর গন্ধ বেরোয়, সেরকম ধূপও এনেছিলাম। আজকে এই ভোলানাথের সাজটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে। ঠাকুরকে যদি ফুল চন্দন দিয়ে আমরা খুব সাজাই, দেখতে খুব অপূর্ব লাগে। একটা মানুষকে যেমন গয়না পরলে খুব সুন্দর লাগে, ঠাকুরকেও সেরকম এই ফুলটা তার কাছে গয়না। তারপর আমি যথারীতি ফলটা 3টে ফল দেবো, যেটা হচ্ছে আম, বেল আর এই শাগালু দিয়ে আমি ধূপকাঠি আর মোম দিয়ে ধুনো জ্বালিয়ে পুজো দিলাম। এই পুজো দিয়ে মনে একটুখানি তৃপ্তি হয়। আমার ঘরের ঠাকুরকে আমি রোজ পুজো দিই, আজকে পুজোটা একটু স্পেশাল হয়। এই পুজোটা দেওয়ার পর আমি বাইরেও কি পুজো দেবো। তোমরা